প্রতি ঘরে সুশাসন কর্মসূচির মধ্য দিয়ে দেশের সমস্ত অংশের মানুষের মধ্যে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে চাইছে দেশের সরকার। রাজ্য সরকারও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে গ্রাম থেকে শহর সর্বত্রই মানুষের মধ্যে যেন আলাদা একটা উন্নয়নের বার্তা পৌঁছে এবং দেশের মানুষ যাতে আরও বেশি করে সরকারি সুযোগ সুবিধা গ্রহণে সচেতন হতে পারে, এই লক্ষ্যেই বিকশিত ভারত সংকল্প যাত্রা। বৃহস্পতিবার রাজধানীর বিবেকানন্দ ময়দানে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 মেলার দ্বিতীয় দিনে এ কথাগুলি বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, সরকারি বহু প্রকল্প রয়েছে, এগুলি সম্পর্কে মানুষ হয়তো জানে না। সমস্ত দপ্তরের আধিকারিকেরাও এই সব প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করেন না। তাই এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। করতে হবে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংকল্প হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। গত 8-9 বছরে আমরা যারা প্রধানমন্ত্রী যোজনায় ঘর পেয়েছেন, ভালো পেয়েছেন, জল পেয়েছেন, স্বচ্ছ ভারত শৌচালয় পেয়েছেন, উজ্জ্বলার গ্যাস পেয়েছেন, অটল পেনশন যোজনার সুবিধা পেয়েছেন, আমরা সবাই সুরক্ষা বিমা যোজনার সুবিধা নিয়েছি, আমরা ই-শ্রম কার্ড করেছি, আর আমরা পিএম স্বনিধি যারা শহর অঞ্চলে রয়েছে, পৌর পরিষদ, পৌর নিগম, মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, চাটওয়ালা আমরা রয়েছি, যারা সবজি বিক্রেতা, যারা পকোড়া বিক্রি করে, যারা ফুচকা বিক্রি করে, তাদেরকে আত্মনির্ভর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি পিএম স্বনিধি যোজনার ব্যবস্থা করেছেন। কি সেই স্বনিধি যোজনা? আমরা যারা কোভিডের সময় দোকানপাট বন্ধ হয়ে গেছে, ছোট রিক্সা চালায়, ঠেলা চালায়, ফুচকা বিক্রি করে, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে, তাদেরকে 10,000 টাকা লোনের ব্যবস্থা করা হয়েছে। 10,000 টাকা লোন যদি সময়ের মধ্যে পরিশোধ করেন, 800 টাকা আপনাকে ইনসেন্টিভ দেওয়া হবে এবং ইন্টারেস্ট 5 থেকে 6% অনলি। আর গ্যারান্টার আপনার প্রধানমন্ত্রী। আপনার প্রধানমন্ত্রী 10,000 টাকার গ্যারান্টার। আপনার 10,000 টাকা পরিশোধ করবেন। আর ত্রিপুরা রাজ্যের পৌর পরিষদ, পৌর নিগম 20টা রয়েছে, তারপরে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে। 20,000 টাকা পরিশোধ করবেন, আপনাকে 50,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। প্রতি ঘরে সুশাসন কর্মসূচির পাশাপাশি এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বক্তব্য শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।